আসসালামুআলাইকুম। সেন্সিটিভ টেকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, আমার হাতে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হোসিং 90 মডেলের ফ্যাটলক মেশিনের একটি বোর্ড। এই বোর্ডের সমস্যা হলো নো পাওয়ার। হাই ভোল্টেজে পাওয়ার আছে কিন্তু পাওয়ার সাপ্লাই ইউনিটে সমস্যা। তো প্রথমে যেটা আমি দেখে নেব ফিজিক্যাল কোনো ড্যামেজ আছে কিনা। যদি ফিজিক্যাল কোনো ড্যামেজ থাকে সে পার্টসগুলো আগে খুলে নিব, তারপর আশেপাশের যে পার্টসগুলো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো মাপ দেব। তো আমি দেখতে পাচ্ছি এখানে ফিজিক্যাল ড্যামেজ আছে। হাইব্রিড কার্ড যেটা পাওয়ার সুইচিং করছে, কিছু রেজিস্টর এবং এখানে বড় যে মসফেট এটা ড্যামেজ হয়ে গেছে। তো ড্যামেজ হওয়া পার্টসগুলো আমি প্রথমে খুলে নিব, খুলে নিয়ে তারপর ভালোভাবে পরিষ্কার করব। তো আমি প্রথমে ড্যামেজ পার্টসগুলো খুলে নিচ্ছি। এখানে যে হাইব্রিড কার্ডটা আছে, হাইব্রিড কার্ডটা ড্যামেজ, তো হাইব্রিড কার্ডটা প্রথমে খুলে নেই। আশেপাশে দুইটা রেজিস্টর, একটা ডায়োড, মসফেট সব কিছুই নষ্ট। আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এটি ভালোভাবে পরিষ্কার করতে হবে। যদি পরিষ্কার না করি সেক্ষেত্রে যেহেতু আমার বোর্ডটি বাস্ট হয়ে গেছে, তো বাস্ট হওয়ার পর এখানে কার্বন জমে থাকে। কার্বনটি পরিবাহীর ন্যায় আচরণ করে। সেক্ষেত্রে ভালো পার্টস লাগানোর পরও যদি আমি পাওয়ার দিই সেক্ষেত্রে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য উভয় পাশে, যেহেতু এটা মাল্টি লেয়ার বোর্ড, উভয় পাশে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং সুবিধার্থে আশেপাশে পার্টস যদি খোলার প্রয়োজন হয় তাহলে খুলে নিতে হবে। কাজের সুবিধার্থে যেটা করা উচিত সেটা করতে হবে। তো দেখুন আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে যে নষ্ট পার্টসগুলো আছে এই নষ্ট পার্টসগুলোর বিপরীতে আমি ভালো পার্টসগুলো নিয়ে লাগাবো। তো আমি মোটামুটি ভালোভাবে পরিষ্কার করে নিলাম থিনার দিয়ে। পরিষ্কার করে নেওয়ার পর ভালো পার্টস নেব। ভালো পার্টস এখানে আমি যেটা পেয়েছি, একটা হাইব্রিড কার্ড, দুইটা রেজিস্টর, একটা ডায়োড, একটা মসফেট নষ্ট আছে। এছাড়াও পাশে যে ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টর চেক দিতে হবে, ডায়োড আছে, ডায়োড চেক দিতে হবে। এই তো আমি ভালো পার্টসগুলো নিচ্ছি। এখানে দেখেন একটা হাইব্রিড কার্ড, এটা মেন পাওয়ারে কাজ করছে। একটা ক্যাপাসিটর 100 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট, 12 এম্পিয়ারের একটা মসফেট, একটা ছোট্ট ডায়োড, A2 মানের ডায়োড, নর্মাল ডায়োড, তারপর রেজিস্টর 10 ওহমসের একটা রেজিস্টর, 22 মিলি ওহমসের একটা রেজিস্টর, দুইটা রেজিস্টর, 22 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর। এগুলো আমি লাগাই দেব। যে জায়গা থেকে এগুলো খুললাম আমি লাগাই দিচ্ছি। লাগাই দেওয়ার পরও আবার একটু থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি লাগাই দিচ্ছি। পরিষ্কার করে নিয়ে আমার প্রথম যেটা কাজ, আমি সিরিজে এটার লাইন দেব। বোর্ড রিপেয়ারের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, রিপেয়ার করার আগে কিংবা ফিজিক্যাল ড্যামেজ যদি না পান সেক্ষেত্রে সিরিজে পাওয়ার দিতে হবে আগে। তো আমি লাগিয়ে নিয়ে সুন্দরভাবে থিনার দিয়ে পরিষ্কার করে দিয়েছি। পরিষ্কার করার পর এখন আমি এটা লাইন দেব। যেহেতু এখন মেশিনে লাগা যাচ্ছে না সেহেতু মেশিনের যে জি বক্স যেটা বলে ডিসপ্লে বোর্ডটা এর সাথে সংযোগ করে দেখব যে পাওয়ার আসে কিনা।
আমি পাওয়ারটা লাগালাম, ডিসপ্লেটা লাগালাম, লাগানোর পর সিরিজে পাওয়ারটা দিব আমি। আচ্ছা, সিরিজে পাওয়ার দিয়ে দেখি যে পাওয়ার আসছে কিনা। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পাওয়ারটা চলে আসছে। তাহলে এখন বোঝা গেল যে বোর্ডটা রেডি। আমি বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে আবার পাওয়ার দিয়ে দেখবো যে কোনো সমস্যা হচ্ছে কিনা। জি, আমার বোর্ড রেডি, বোর্ড রেডি, এখন চলতে থাকবে বোর্ডটা।